আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা শুরু করেছি একটা ইংলিশ বেসিক কোর্স। আগের দুটি ক্লাস যারা মিস করেছেন দয়া করে দুটি ক্লাস দেখে এরপর 3 নাম্বার ক্লাস শুরু করবেন, তাহলেই আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কারণ আগে 2 নাম্বার ক্লাসগুলো দুইটা ক্লাসে আমরা ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছি। আমি আবারও বলছি, এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজি বলতে পারেন না। তো চলুন আজকে 3 নাম্বার ক্লাস শুরু করা যাক। যদি আপনি প্রথম এবং দ্বিতীয় দিনের ক্লাস মিস করে থাকেন তাহলে দয়া করে দেখে নেবেন। তা না হলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হতে পারে। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন আমরা শিখেছিলাম পার্সন সম্পর্কে। ইংরেজিতে পার্সন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই আপনাকে এটাকে অনেক ভালোভাবে শিখতে হবে, না হলে ইংরেজি ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও বলছি, আগের ক্লাসগুলো একবার দেখে নেবেন। আজকে আমরা পার্সনের বাক্যের ব্যবহার শিখব। তার সাথে শিখব পার্সন এর মিনিং বা অর্থ। এছাড়াও শিখব টেন্স অনুসারে কোন কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর তার সাথে রয়েছে ডেইলি লাইফ সেন্টেন্স, যা আমাদের স্পোক ইংলিশ শিখতে অনেক কাজে আসবে। তাহলে চলুন এক এক করে শেখা যাক। আই আই অর্থ আমি। এই আইকে বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত করা হয়। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, আমরা বলবো স্কুলে যাচ্ছি। কিন্তু এটা ভুল। এটা হবে আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। এরপর মি মি অর্থ আমাকে। আমাকে বইটি দাও। গিভ মি দ্য বুক। বইটি কাকে দেওয়া হবে? আমাকে। এখানে আমরা মি এর ব্যবহার করলাম। এরপর মাই মাই অর্থ আমার। এই বাড়িটি আমার। দিস ইজ মাই হাউস। এই বাড়িটি আমার। এখানে কার বাড়ি বলা হয়েছে? আমার। এর কারণে এখানে মাই অর্থে ব্যবহৃত হয়েছে। আমি আগেই বলেছি, আজকে আমরা একটি পার্সনের সঠিক বাক্য অর্থ শিখব, যাতে আমাদের আর কখনো ভুল না হয় বাক্য তৈরি করতে। মাইন মাইন মানে আমার। এই বইটি আমার। দিস বুক ইজ মাইন। ডিফারেন্স বিটুইন মাই এবং মাইন এর মধ্যে পার্থক্য আছে। এখানে একটি কথা বলে দেই, বাক্যে মাই কোথায় বসে এবং মাইন কোথায় বসে। এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থেকেই যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাই মাই বাক্যের মাঝামাঝি বসে, আর মোটামুটিভাবে মাইন বাক্যের শেষে বসে। এরপর উই উই অর্থ আমরা। আমরা বই পড়ছি। উই আর রিডিং বুক। উই বা আমরা হলো অনেকজন, তার মানে এটা প্লুরাল। এরপর আস আস অর্থ আমাদের বা আমাদেরকে। এটা আমাকে দিন। গিভ দিস টু আস। আওয়ার আওয়ার অর্থ আমাদের। এটা আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার। দিস ইজ আওয়ার কার। ইউ ইউ অর্থ তুমি বা আপনি। ফর এক্সাম্পল, তুমি কেমন আছো? এর ইংলিশে হবে হাউ আর ইউ। ইয়োর ইয়োর মানে তোমার বা আপনার। তোমার চোখ খোলো। ওপেন ইয়োর আইস। হি হি মানে সে বা তিনি। এখানে পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হয়। সে একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। এখানে হি হলো সাবজেক্ট, ইজ হলো সাহায্যকারী ভার্ব, এ স্টুডেন্ট হলো অবজেক্ট। হি ইজ এ স্টুডেন্ট। সি সি মানে সে বা তিনি। এখানে মহিলাবাচক বাক্য বোঝাতে সি ব্যবহৃত হয়। সে একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট। বাংলা বাক্য একই রকম দেখতে এবং একই রকম শুনতে, কিন্তু ইংলিশে অনেক পার্থক্য হয়ে থাকে। ইট ইট মানে ইহা। এটা তাকে দাও। গিভ ইট টু হার। গিভ ইট টু হার। দে দে অর্থ তারা বা ওরা। ফর এক্সাম্পল, তারা কি বন্ধু? তো এর ইংরেজি হবে আর দে ফ্রেন্ডস। এরপর হিম হিম মানে তাকে। এখানে পুরুষবাচক বাক্য বোঝাতে হিম ব্যবহৃত হয়। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। আই ডোন্ট নো হিম। হার হার মানে তাকে। এখানে এখানে মহিলাবাচক বাক্য বোঝাতে হার ব্যবহৃত হয়। তুমি কি তাকে চিনো? ইংলিশে হবে ডু ইউ নো হার।
ডু ইউ নো হার? তুমি কি তাকে চেনো? হিস মানে তার। এখানে পুরুষবাচক বাক্যতে হিস ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি তার গান পছন্দ করি। আই লাইক হিজ মিউজিক। আই লাইক হিজ মিউজিক। আমি তার গান পছন্দ করি। দেম দেম মানে তাদের বা তাদেরকে। আমি তাদের কাউকে পছন্দ করি না। ইংরেজি হবে আই ডোন্ট লাইক এনি অফ দেম। আই ডোন্ট লাইক এনি অফ দেম। আমি তাদের কাউকে পছন্দ করি না। দেয়ার দেয়ার মানে তাদের। ফর এক্সাম্পল, আমি তাদের ছবি পছন্দ করি। ইংলিশে হবে আই লাইক দেয়ার পিকচার্স। আই লাইক দেয়ার পিকচার্স। আমি তাদের ছবি পছন্দ করি। আজকে আমরা মোটামুটি যতগুলো শব্দ ব্যবহার শিখলাম, এদের সবাইকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন নিয়ে আরও অনেক কিছু শেখার আছে। এদেরকে ভাগ করা হয় পার্সন দিয়ে। পার্সন ৩ প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এটা মনে রাখার একটি সহজ উপায় হলো আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সবাই থার্ড পার্সন। এবার শিখব টেন্স অনুযায়ী এদের সাথে আইএনজি ভার্ব ব্যবহার করা হয়। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আই এর সাথে এম ব্যবহার করে থাকি। যেমন আমি নিশ্চিত, আই অ্যাম শিওর। আই এর সাথে হ্যাভ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। ইউর সাথে আর কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি পড়ছো। ইউ আর রিডিং। উই এর সাথে আর কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা খুশি। উই আর হ্যাপি। দে এর সাথে হ্যাভ কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তারা ইউরোপে চলে গেছে। দে হ্যাভ এ গন টু ইউরোপ। দে হ্যাভ গন টু ইউরোপ। তারা ইউরোপে চলে গেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।